আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আলোচনা করব একদিন এক কাফির বেদুইন যে কিনা জঙ্গলে পশু পাখি শিকার করত। এই কাফের বেদুইন একটি মরা গুলসাপ নবীর সামনে নিয়ে আসছিল। অতঃপর নবীকে প্রশ্ন করেছিল এবং নবীকে বলেছিল যে আপনি যদি এই মৃত গুলসাপ জীবিত করতে পারেন তাহলে আমি বেদুইন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত গুলসাপকে কীভাবে জীবিত করেছিল, অতঃপর গুলসাপ কীভাবে নবীকে সাক্ষ্য দিয়েছিল, সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে আমাদের ভিডিওটি না টেনে আপনাকে দেখতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আমাদের নবীর পর আর পৃথিবীতে কোনো নবী আগমন করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের জামানায় এক এক নবীকে এক এক মুআজিজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে একাধিক মুআজিজা দিয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় ১,৩০,৯৯৯ জন নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছিল যে আল্লাহ, আমরা রিসালাতের দায়িত্ব চাই না, নবুয়তের দায়িত্ব চাই না, আখিরুল আম্বিয়া অর্থাৎ শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনে আগমন করতে চাই। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি বিনা দরখাস্তে। তাই সকলে কমেন্ট বক্সে একবার আমিন লিখব। প্রিয় দর্শক মণ্ডলী, মেইন ঘটনাটি হচ্ছে এক কাফের বেদুইন যাযাবর যে কিনা জঙ্গলে পশু পাখি শিকার করত। অর্থাৎ তার পেশাই ছিল প্রতিদিন সে জঙ্গলে যাইতো, পশু পাখি শিকার করত। অতঃপর সেই বেদুইন কাফের একদিন একটি মৃত গুলসাপ অর্থাৎ গুলসাপ শিকার করে মেরে ফেলে। অতঃপর মৃত গুলসাপটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাতে আনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলে, হে মোহাম্মদ, অর্থাৎ বেয়াদবমূলক আচরণ করে নবীর সাথে। অর্থাৎ সে তো কালিমা পড়ে নাই, সে তো একজন বেদুইন। তাই নবীকে বলে, হে মোহাম্মদ, আপনি তো নিজেকে সর্বশেষ নবী দাবি করেন, আপনি যদি এই মৃত গুলসাপকে জীবিত করতে পারেন তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। অতঃপর মৃত গুলসাপ সাক্ষী দিতে হবে যে আপনি সর্বশেষ নবী, তাহলে আমি অবশ্যই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইন কথায় যখন বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গুলসাপটি রেখে দিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুলসাপটিকে লক্ষ্য করে বলে, ইয়া আইয়ুহাদ্দব, হে গুলসাপ। সাথে সাথে গুলসাপ জীবিত হয়ে বলে, লাব্বাইক সাআদাক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রসুল, আমি হাজির, আপনি কি বলবেন বলুন। অর্থাৎ মৃত সাপ আইয়ুহাদ্দব বলার সাথে সাথে নবী গুলসাপ জীবিত হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুলসাপকে প্রশ্ন করে যে, গুলসাপ, মান খলাকাকা, তোমাকে সৃষ্টি করেছে কে? তখন গুলসাপ নিজের ভাষায় উত্তর দেয়, খলাকনি ও খলাকাকা আল্লাহু রব্বুল আলামিন, আমাকে এবং আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুলসাপকে লক্ষ্য করে বলে, মান আনা, আমি কে? তখন গুলসাপ নিজের ভাষায় বলে, আংতা রসুলু রব্বুল আলামিন, অর্থাৎ আপনি আল্লাহর প্রেরিত একজন রসুল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যখন গুলসাপ নিজের ভাষায় বলল আংতা রসুল ও রব্বুল আলামিন, আপনি আল্লাহর প্রেরিত একজন নবী, সর্বশেষ রসুল, সাথে সাথে ওই বেদুইন ফা আসলামাল আ'রাবী, অর্থাৎ সে কালিমা পড়ে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। প্রিয় দর্শক মণ্ডলী, এরকম নিত্য নতুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা শুনতে, ঘটনা শুনতে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং যে কোনো ইসলামিক ভিডিও পেতে আমাদের কমেন্ট বক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।